আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি এনসিপি কর্তৃক মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী আমাদের 19 আসনের মাটি ও মানুষের নেতা জনাব দিলশানা পারুল আপা, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইয়েরা, সকলকে আল্লাহু আকবার জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই এয়ারপোর্ট থেকে আমরা পারুল আপাকে জানিয়ে দিতে চাই, এয়ারপোর্ট আমরা শাপলাকলিকে বিজয় নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না। আজকে শাপলাকলি শুধু শাপলাকলি নয়, শাপলাকলি হলো দাঁড়িপাল্লার মার্কা, শাপলাকলি হলো দেশের মানবতার মার্কা। যারা আমার মা বোনদের ইজ্জত ছিনিয়ে নিতে চায় তাদের মার্কা হলো শাপলাকলি মার্কা। যারা আমার শেরপুরের ভাইকে হত্যা করেছে, যেই শিশু সন্তানকে বাবাহারা করেছে, আগামী 12 তারিখে এদেশের জনগণ তাদের যে ফ্যামিলি কার্ড দেখাচ্ছে, সেই ফ্যামিলি কার্ডের পরিবর্তে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার 12 তারিখ সারাদিন আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে এই 19 আসনে শাপলাকলিকে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা জেলার সভাপতি জনাব আব্দুল সবুর খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন অসংখ্য শাহাদাতের বিনিময়ে আমরা এই জুলাই বিপ্লব পেয়েছি। একটি মহল ইতিমধ্যেই তারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আপনাদেরকে জানাতে চাই, যারা এই গণভোটে না দেওয়ার পক্ষে প্রচার করতেছে তারা জুলাই অভ্যুত্থানের বিরোধী পক্ষ। আপনারা প্রত্যেকের কাছে জুলাইকে যদি বাঁচিয়ে রাখতে চান, জুলাই বিপ্লবকে যদি বাঁচিয়ে রাখতে চান, গণভোটে সকলকে হাত দিতে হবে এবং 12 তারিখ সারাদিন আমাদের ঢাকা 19-এর মার্কা শাপলাকলি মার্কায় ভোট দিতে হবে। এর মাধ্যমে জুলাই বিপ্লব বাঁধবে, অধিকার হারাম মানুষের অধিকার ফিরে আসবে, ইসলাম বিজয় হবে। সারা দেশে যেইখানে ইসলামের পক্ষে আমাদের প্রার্থী রয়েছে, জোটের প্রার্থী রয়েছে, সেখানে একযোগে কাজ করে ঐক্যকে ধরে রেখে ওই ঐক্যকে বিজয়ী করতে হবে। এবং আমি আপনাদের কাছে আমাদের ঢাকা 19-এর পদপ্রার্থী এমপি পদপ্রার্থী দিলশানা পারুল আপাকে বিজয়ী করে ওই দিন যাতে আমরা ঘরে ফিরে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জননেতা জনাব হাফেজ মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আশুলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুলিয়া থানার অন্তর্গত এয়ারপোর্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই 11 দলীয় নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, অত্র আসনের 11 দলীয় মনোনীত এমপি ক্যান্ডিডেট, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, 24-এর 36 জুলাইয়ের আন্দোলনে অন্যতম অগ্রণী নেত্রী জনাব দিলশানা পারুল আপা, উপস্থিত আশুলিয়া থানার সম্মানিত আমির অধ্যক্ষ বশির আহমেদ ভাই এবং জামাত এনসিপি 11 দলীয় এবং সর্বসাধারণ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এ ছাত্র এবং শ্রমিক আন্দোলনের অভ্যুত্থানের ফলে আমরা যে বাক স্বাধীনতা পেয়েছি, আমরা যে স্বতঃস্ফূর্তভাবে
স্বাধীনভাবে কথা বলার শক্তি পেয়েছি, আমরা স্বাধীনভাবে চলাফেরার যে সাহস পেয়েছি, এই সাহসকে টিকিয়ে রাখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় মনোনীত এনসিপি ক্যান্ডিডেট শাপলাকলি মার্কাকে জয়যুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় হ্যাঁ ভোটের পক্ষে রায় না দিয়ে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই 12 তারিখে বাংলাদেশের 12 কোটি মানুষ তাদেরকে ইনশাল্লাহ লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশে 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদস্য জনাব আব্দুল খালেক মাস্টার, জনাব আব্দুল খালেক মাস্টার ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার মধ্যমণি আজকের প্রধান অতিথি দিলশানা পারুল, ঢাকা 19-এর 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আজকে এখানে উপস্থিত হয়েছেন। আশুলিয়া থানার সম্মানিত আমির সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের একটি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, প্রবীণ, বয়স্ক একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। যাদেরকে আমরা বন্ধু ভাবতাম তারাও আজকে আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে। সম্মানিত ভাইরা, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যে আচরণ আমাদের সাথে করেছেন বা করার চিন্তা করছেন, সেই চিন্তা থেকে দূরে সরে যান। আপনারা যা পারেন ওই কাজ আমরাও করতে পারি, আমরা কিছুই বলি না। আমরা মানুষের মন জয় করতে চাই আচার ব্যবহারের মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, সামাজিক উন্নয়নের মাধ্যমে। আমরা কর্মী নেতৃবৃন্দ যারা রয়েছে প্রত্যেকে যার যার কাজ করে যাবেন। আমাদের এলাকায়, আমার আশেপাশে যারা রয়েছে তাদের মন জয় করব, তাদেরকে আশান্বিত করব। তারা বাংলাদেশের সকল খবর তাদের কাছে রয়েছে, তারা উৎসুক রয়েছে সেই 12 তারিখের জন্য। 12 তারিখে যারা কেন্দ্রে যাবে এবং তাদের করণীয় ভোটটি তারা নীরব ব্যালটের মাধ্যমে 11 দলীয় জোট, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটকে তারা বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে, এখন আমরা অঞ্চলে ভোট যাব, কেন্দ্রে আমাদের অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যেতে হবে। ওই দিন কঠোর ইস্পাতের মতো যদি তারা কোনো কেন্দ্র দখল করতে চায়, তাদেরকে আমরা কঠোর হস্তে প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সেই আহ্বান রেখে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী এয়ারপোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জামগড়া এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল হুসাইন মীর, জনাব আবুল হুসাইন মীর।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول